দলের চেয়ারম্যান জিএম কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। এ উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হয়। বিকেল 3:30টার পর সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ, ব্যবহার করে টিয়ার সেল। মুহূর্তে ছত্রভঙ্গ সমাবেশ। নেতাকর্মীদের এদিক ওদিক ছুটাছুটি শুরু হয়, ধাওয়া পাল্টা ধাওয়া। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড আর টিয়ার সেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও লাঠিচার্জ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। নেতাকর্মীদের দাবি, বিনা উস্কানিতে তাদের উপর হামলা করেছে পুলিশ। হামলায় 100 জন নেতাকর্মী আহতের দাবি করেন তারা। জিএম কাদের স্যারের আগে মহাসচিব বক্তব্য দিবে, এই সময় তারা জঙ্গি মারা শুরু করছে, ককটেল মারা শুরু করেছে, লাঠিচার্জ শুরু করেছে। আমাদের লাঠিচার্জ করতে আমাদের নেতাকর্মী আহত হয়েছে। এই কর্মী সমাবেশে আমরা প্রশাসন এভাবে হামলা করলে জবাব চাই। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটাইছে। ঠিক আছে, এতে করে আমাদের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে পুলিশের দাবি, সমাবেশের অনুমতি ছিল না জাতীয় পার্টির। বেশ কয়েকবার রাস্তা বন্ধ করে সমাবেশ না করার অনুরোধ জানানো হলেও তা না শোনায় সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরো 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছে না, তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। পরে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তোলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দাবি করেন, ভোটে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হচ্ছে, এ কারণেই এ ষড়যন্ত্র। আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি, এখনো করছি, সামনেও করব। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।